হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও সুরেশ অফিসিয়ালে এটা আমার সেকেন্ড ব্লগটা আজ গ্রাম বাংলায় শুরু করছি। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার একটা অভ্যাস, আমি আমার প্রথমে ড্রাগন গাছটা দেখি। তো ড্রাগন গাছটা আমার ঠিকঠাক আছে নাকি তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার ড্রাগন গাছে অনেক ফাঁদ পড়ে গেছে, তো ফাঁদটা আমি ঝেড়ে দিচ্ছি। বন্ধুরা, ড্রাগন গাছকে সবসময় সুস্থ রাখতে হবে। তো ড্রাগন গাছটা আমি ফাঁদগুলো ঝেড়ে নিয়েছি। স্ট্রবেরি গাছটাতেও ঠিকঠাক নেই, জল দিতে হবে, শুকিয়ে গেছে গোড়াটা। তো ফাঁদগুলো ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি। তারপরে আমি এদিকটাতে ঘুরে দেখছি, তো দুটো কুশি বেরিয়েছে। সেই কুশিগুলো দারুণ লাগছে, পুরো সেই দেখতে লাগছে। তারপর আমার বোন একটা এসছে, আমার বোনকে বললাম যে আমার ভিডিওটা একটু ধরে দে, আমি গাছটা দেখাতে, তাহলে আমার সুবিধা হবে। তো দেখো, গাছের ফাঁদগুলো ভালো করে এখনও ঝাড়া হচ্ছে না, তাই ঝেড়ে নিলাম ফাঁদগুলো। তারপর আমার স্ট্রবেরি গাছটাকে ভালো করে চেক করছি। স্ট্রবেরি গাছটা রোদে শুকিয়ে গেছে, ঠিকঠাক নেই। তো এই গরমে আমি এখন গাছটাকে কি করে বাঁচাবো সেই টেনশনই আমার হচ্ছে। দেখো, গাছটা আমার প্রচুর শুকিয়ে গেছে। আগে গাছটায় শীতে প্রচুর ফল দিয়েছে। সেই ফল তুলে নিয়ে আমি গ্লাসে চারা তৈরি করতে দিয়েছি, বীজগুলো। তো এখনও বীজ থেকে গাছ বেরাচ্ছে না, প্রায় 20-22 দিন হয়ে গেছে বীজগুলো ছড়িয়েছি গ্লাসে, এখনও গাছ বেরাচ্ছে না। আর এই ড্রাগন গাছের ডালগুলো ছেঁটে বাদ দিয়ে দিয়েছি। তারপর আমাকে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই আমি দোকান যাচ্ছি একটা চিপস কুড়কুড়ি কিনতে, ওকেও নিয়ে যাচ্ছি সঙ্গে। তারপর আমি দোকানের কাছেই চলে এসেছি। দেখো, দোকানে কুড়কুড়িটা কিনে নিলাম। তারপর এখন যাব আমাদের জমিতে নতুন ফসল উঠবে, মানে নতুন আলু উঠবে। তো আলু উঠবে দেখছি, ওরাও আমার পেছনে ছাগল বাচ্চা নিয়ে আসছে, আমার হাসি লাগে। তারপর যেতে যেতে দেখি এই পুচকিটা মাথায় গামলিতে করে আলু নিয়ে যাচ্ছে, এতটুকু নিজেই আবার গামলিতে করে আলু নিয়ে যাচ্ছে। তারপর আমি বেশি না দেরি করে আমিও জমিতে নেমে পড়লাম। তো জমিতে নেমেই তো আমার সেই লাগছে, গ্রামের ছেলে মানে সেই লাগবে। তোমরা শহরের ছেলেমেয়েরা কি করে বুঝবে গ্রামের অনুভূতি। আমার সেই দারুণ লাগছে। তারপর এদিকটাতে আলু বেশি নেই বলে ওদিকটাতে কুড়োতে চলে গেলাম, ওদিকটাতে বেশি আলু আছে এদিকটা। তারপর আমি এক ঝোড়া আলু কুড়িয়ে মাথায় ঢালতে নিয়ে যাচ্ছি কাঁড়িতে, আর ও বলছে এই আলুটা নিতে, তাই ওই আলুটাও আমি নিয়ে নিলাম। তো চলো কাঁড়িটা দেখাচ্ছি। তারপর কাঁড়িতে চলে এলাম, আলুগুলো ঢেলে দিলাম। তো জমির সমস্ত আলু এখানেই ঢালা হবে। গাইস, আজকে আলু কুড়োতে একটা নতুন জিনিস দেখলাম, যে আলুর মধ্যেও লাভ বেরোবে। তো নতুন জিনিসটা দেখো, আলুটা পুরো লাভের মতন হয়েছে, দেখতে পাচ্ছ? আলুটা পুরো সেই লাভের মতন, পুরো লাভ। আমি এই প্রথমবার দেখলাম গাইস, আলুও লাভের মতন হয়। আমি মাঠ থেকে আলু কুড়িয়ে চলে এলাম, এত রোদে নাজেহাল অবস্থা। তো ব্লগটা আর বেশি বড় করব না। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।